নমস্কার বন্ধুরা, রাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখানে আমি আজকে নিরামিষ আলুর দম বানাবো। তো আলুর দম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, এখানে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, নিয়েছি টমেটো আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা কুচি। এবার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, কড়া জেলে দিয়েছি, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দেবো, যাতে আলু ভাজাটা একটু তাড়াতাড়ি হয়। তো নেড়ে চেড়ে দিলাম। 1 চামচ মতন নুনও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমার আলুটা ভাজা হয়ে এসছে। তো আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। তো আমি আলুগুলো তুলে নিয়েছি। তো সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর 1 চামচ মতন গোটা জিরে। জিরেটাকে একটু নাড়াচাড়া ভেজে নেব। দিয়ে দেবো এবার টমেটো কুচি দেবো 1 চামচের কম, হাফ চামচ একটু নুন দিয়ে দেবো, যেহেতু আমি আলু ভাজাতে একটু নুন দিয়েছি, তো এখানে নুনটা অল্প করেই দেবো। এখানে আমি দিয়ে দেবো আদা জিরে বাটা, দুটোই মিক্স করা আছে। আদা জিরে বাটাটা দিয়ে আমি এটাকে নাড়বো, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এটাকে আমি আস্তে করে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কষাতে থাকবো। দিয়ে দেবো আমি অল্প পরিমাণে চিনি, দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, যাতে হালকা রঙটা আসে, যেহেতু নিরামিষ তো তাই বেশি গ্যারে গ্যারে রঙটা আমি করবো না। আর তো এখানে আমার তেল ছাড়তে শুরু করেছে, আর 2-3 মিনিট কষাবো। তো এখানে আমার মশলাটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর তেল ছাড়ছে দেখো। এবার আমি এখানে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। তো আলুটা দিয়ে দিচ্ছি, এবার আমি কষিয়ে নেবো ভালো করে। এখানে আমি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দেবো, একদম হাফ চামচ, যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছি অনেকগুলো। তো বন্ধুরা, এখানে আমার কষানো প্রায় হয়েছে, আর 2-3 মিনিট কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার এখানে কষানো হয়ে গেছে, তো আমি এবার জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি ঠিক অল্প করেই দেবো। তো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে একটু সিদ্ধ হবে, তো আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমার এখানে নিরামিষ আলুর দম তৈরি। তো এবার এর উপর দিয়ে আমি গরম মশলা দিয়ে দেবো। তো গরম মশলা দেওয়ার পর আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি দেওয়া। তো বন্ধুরা, আমার এখানে হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেবো। তো বন্ধুরা, আমার এখানে নিরামিষ আলুর দম রেডি। আমি অল্প করে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তো আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও।